হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। সবাই দেখে শেষ করলাম হইচইয়ের নতুন সিরিজ এবং একেন বাবুর নতুন সিজন পুরুলিয়ায় পাকড়াও। একেন বাবু বাঙালির খুব পছন্দের একটা গোয়েন্দা চরিত্র। যখন যেখানে এসছে মানে ওটিটিতে আসুক, হলে আসুক, মানুষকে মজা দিয়েছে, আনন্দ দিয়েছে এবং মানুষ ভালোবেসেছে। সেই ভালোবাসাটা এবারেও কি তারা ধরে রাখতে পারে? 7টা এপিসোড আছে, প্রত্যেক কটা এপিসোডের রানিং লেন্থ মোটামুটি 25 থেকে 30 মিনিটের মধ্যে। মানে বেশ খানিকটা সময় কিন্তু সিরিজটাকে আপনাকে দিতে হবে। তো এই টাইমটাকে ডিজার্ভ করে আর আপনাকে মজা দিতে পারে না পারে না, চলুন একটু কথা বলে নি। ডাইরেক্টেড বাই জয়দীপ মুখার্জি, কাস্টে আছে অনির্বাণদা অ্যাজ একেন বাবু। এইবার এর যদি গল্পটা আমি আপনাদেরকে বলি, দেখুন ট্রেলারে যেটুকু গল্প দেখানো হয়েছে সেটুকুই আমি আপনাদেরকে বলবো, কারণ এই গল্পটার মজা আপনি সিরিজটা দেখলেই পাবেন। তো দেখার মজাটা আমি গল্প রিভিল করে দিয়ে নষ্ট করতে চাই না। এবং ট্রেলারে যেটুকু গল্প দেখানো হয়েছে সেখানে কোনো গল্পই দেখানো হয়নি, পুরো গল্পটা আপনি সিরিজটা দেখলেই বুঝতে পারবেন। তো ট্রেলার এডিটটাও কিন্তু ভালো হয়েছে, আই মাস্ট সে। এবার এখানে গল্প কি বলা হচ্ছে, দেখানো হচ্ছে পুরুলিয়াতে একেন বাবু যাচ্ছে জাস্ট ঘুরতে, খাবে দাবে মজা করবে তার দুই সাগরেদের সাথে। তিনি কোনো কেস নেওয়ার মুডে নেই, কিন্তু পুরুলিয়াতে একটা আশ্রম আছে যেখানে একটা দামি পান্না আছে, সেই পান্নাটা চুরি হয়ে যাচ্ছে। তো অগত্যা একেন বাবু আছে, কেস চলে আসছে, একেন বাবুকে ঢুকতে হচ্ছে। আলটিমেটলি তিনি তার দুই সাগরেদের সঙ্গে কেসটাকে কিভাবে সলভ করছেন, আদৌ করতে পারছেন কিনা, এই নিয়েই এই গোটা সিরিজটা। এবার এই সিরিজটা হলো কেমন দেখুন। হইচইতে যখনই কোনো সিরিজ আসে তার মধ্যে ম্যাক্সিমাম খাজা সিরিজ, এবং সেটাকে আমরা মন খুলে রোস্ট করি। কিন্তু যেই সিরিজটা ভালো হবে সেটাকে অ্যাজ রিভিউয়ারও ভালো বলা উচিত, এবং এই সিরিজটা আমার ভালো লেগেছে। আমি আশা করিনি আমার এতটা ভালো লাগবে, কিন্তু এই সিরিজটা ভালো সিরিজ হয়েছে, অনেকগুলো পজিটিভ দিক আছে। চলুন একটা একটা করে কথা বলছি। প্রথমত এর যে বেসিক গল্পটা ভালো। দেখুন একেন বাবুর একটা সেট অফ অডিয়েন্স আছে, একেন বাবু পার্টিকুলার একটা অডিয়েন্সকে মাথায় রেখে বানানো। এবার যারা যারা একটু প্রো লেভেলের অডিয়েন্স, যারা যারা এত সিম্পল গল্প বা চাইল্ডিশ গল্প দেখতে ভালোবাসে না, যাদের এক্সপোজার অনেক বেশি, তারা একেন বাবুর থেকে দূরে চলে যাচ্ছিল যে ভাই মাথা খাটানোর তো জায়গা পাচ্ছি না, খুব সিম্পল প্রেডিক্টেবল। কিন্তু এই গল্পটা সিম্পল হলেও, এই গল্পটাও সিম্পল, কিন্তু সিম্পল হলেও এই গল্পটা আপনাকে মাথা খাটানোর জায়গাটা দেয়। এখানে বেসিক গল্পটা যে সেই বেসিক গল্পটা স্ট্রং, সিম্পল হলেও সেই গল্পটা আপনার ভালো লাগবে দেখতে, এবং যারা প্রো লেভেলের অডিয়েন্স তারাও মাথা খাটানোর জায়গা পাবে। এবং এর স্ক্রিন প্লে রাইটিংও ভালো হয়েছে। দেখুন অনেক গল্প এরকম হয় যেগুলো খাতায় কলমে খুব ভালো হয়, কিন্তু সেগুলোর এক্সিকিউশন ভালো হয় না, রাইটিং ভালো হয় না। এবং বাংলাতে যেহেতু রাইটার নেই, সেহেতু বাংলাতে এই প্রবলেমটা আমরা খুব বেশি ফেস করি, কিন্তু এইবার সেই প্রবলেমটা হয়নি, রাইটিংটা ভালো হয়েছে। সিম্পল গল্প হলেও প্রবলেম এই যে পুরো গল্পটা সিম্পল গল্পতেও আপনাকে যে কনফিউজ করতে পারে, অল্প অল্প করে ক্লু দিচ্ছে, সব ধরে রাখছে, লাস্টে গিয়ে রিভিল করছে, সেই জিনিসটা না আপনাকে মজা দেয় এই সিরিজটা দেখার। রাইটিং এর যে প্রবলেম সেটা আপনার এখানে মনে হবে না, আমার অন্তত মনে হয়নি। এখানে বেসিক গল্পটাও যেরকম ভালো, স্ক্রিন প্লেটাও কনফিউজিং করে বলা হয়েছে, যার জন্য এই এই পুরো সিরিজটা দেখতে ভালো লাগে, মজা দেয়। পারফরমেন্স, একেন বাবুর চরিত্রে অনির্বাণদা ছাড়া আর কোনো বিকল্প নেই। অডিয়েন্স অনির্বাণ দাকেই দেখতে ভালোবাসে, তার যে ছোট ছোট কমিক টাইমিং, তার যে সেখানকার খাবার, সেখানকার মানুষজন, সেখানকার কালচার, সেখানকার ভাষা, এগুলো নিয়ে যে মজা করা মানে হেলদি মজা, সেই মজাগুলো অনির্বাণদা পুল অফ করতে পারে, এবং এখানেও সেই মজাগুলো আছে। এবং অনির্বাণদার পারফরমেন্স প্রতিবারের মতো এবারেও আউটস্ট্যান্ডিং একেন বাবুর চরিত্রে। এবং চোখ বন্ধ করলে আপনি একেন বাবুর নাম শুনলে আপনার অনির্বাণদার কথাই মাথায় আসবে, এটার কোনো বিকল্প নেই। এবং ফাটিয়ে অ্যাক্টিং করেছে, খুব মানে খুব নর্মাল অ্যাক্টিং, যেখানে কোথাও মনে হবে না একটা একটা ওভার দ্য টপ যাচ্ছে, কোথাও মনে হবে না যে একটু আন্ডারটোন পারফর্ম করছে, যেটুকু দরকার যেখানে যেটুকু দরকার ঠিক সেখানে সেটুকুই দিচ্ছে। এবং অনির্বাণদার পারফরমেন্স খুব ভালো, এবং বাকি যারা আছে মানে তার দুই সাকরেত, সুভদ্রদা, সৌমকদা, বাকি যারা যারা আছে প্রত্যেকে, আদার কাস্টের পারফরমেন্সও বেশ ভালো। এখানে যে কমেডি, সেই কমেডিটা ওয়ার্ক করে। দেখুন একেন বাবু এরকম কমেডি থাকে না যে কমেডিটা আপনাকে পেট ধরে হাসতে হাসতে বিছানা থেকে ফেলে দেবে। হালকা কমেডি, যেই জায়গায় যাচ্ছে সেখানকার খাবার দাবার, সেখানকার মানুষজন, সেগুলো নিয়ে কমেডি থাকে। এই যে ভুলভাল কথাবার্তা বলে, সব জানে তবুও না জানার ভান করে, খাবার নিয়ে যে মজাগুলো থাকে সেগুলো এখানেও আছে। হালকা ফুলকা কমেডি আছে যেগুলো দেখে পুরো সিরিজটা জুড়ে আপনার মুখে একটা হালকা হাসি লেগে থাকবে। এবং এই কমেডিগুলো কিন্তু ওয়ার্ক করে বেশ কিছু জায়গায়, আমি বেশ ভালো খিলখিলিয়েই হেসেছি। তো কমেডিটা ওয়ার্ক করে। এবং এই সিরিজে আরো একটা যেটা ভালো, সেখানে লাস্টের যে টুইস্ট অ্যান্ড টার্নস গুলো, সেগুলো একেন বাবুর যে বাকি আরো যে কন্টেন্ট গুলো আসে তার মতো প্রেডিক্টেবল নয়। একটা দুটো প্রেডিক্টেবল, যেহেতু আমরা প্রচুর কন্টেন্ট দেখি,
জেনারেল অডিয়েন্সের জন্য সেইগুলো প্রেডিক্টেবল হবে না, কিন্তু লাস্টের যে টুইস্টটা, লাস্টের যে একটা দুটো টুইস্ট আছে ওগুলো আমিও ধরতে পারিনি, সেই জিনিসটা ভালো, লাস্টের টুইস্টটা ওয়ার্ক করে। এবং যেখানে যাচ্ছে মানে পুরুলিয়াতে যাচ্ছে, সেখানকার খাবার, সেখানকার কালচার, সেখানকার মানুষজন, একটা আদিবাসী গ্রুপ আছে, সেই গ্রুপটাকে যেভাবে না নিয়ে আসা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো। একেন বাবুর পুজোতে বড় পর্দায় সিনেমা আসতে চলেছে। এবার একেন বাবু বাইরে যাচ্ছে, মানে ইন্ডিয়াতেই আছে, কলকাতার থেকে বেরোচ্ছে। এবং তার যে অ্যানাউন্সমেন্টটা সেটা ভালো, সেটা ফোর্সফুল বলে মনে হয় না। এবং প্রথম এপিসোড থেকে তার না একটু একটু করে হিন্ট দিয়ে এসছে, যখন লাস্টে গিয়ে কানেক্ট করবে আপনার মনে হবে আচ্ছা এইটা ছিল। তো বড় পর্দায় একেন বাবু আসতে চলেছে পুজোতে, সেটা তারা অ্যানাউন্সমেন্টও করে দিল, এবং অ্যানাউন্সমেন্টটা খুব স্মার্টলি করা, যে জিনিসটা কিন্তু ভালো লেগেছে। তো সব দিক থেকে আমি যদি ওভারঅল বিচার করি, এই সিরিজটা কিন্তু ভালো একটা সিরিজ হয়েছে, হইচইর বাকি সিরিজ তার থেকে বেটার। এবং একেন বাবুর আরো যা যা কাজ আছে তার মধ্যে ম্যাক্সিমাম যে কাজ, তার থেকে এই গল্পটা ভালো, এই গল্পটা আরেকটু বেশি ম্যাচিওর, এই গল্পটা আরেকটু বেশি সিরিয়াস। এখানে পারফরমেন্সও ভালো, এখানে কমেডিও খুব মেপে ঝুপে রাখা হয়েছে। এখানে যে জিনিসপত্রগুলো দেখানো হচ্ছে, কনফিউশন যেভাবে ক্রিয়েট করা হচ্ছে, সে সব জিনিস মিলিয়ে আপনার কিন্তু সিরিজটা দেখতে খুব একটা খারাপ লাগবে না। কিছু নেগেটিভ দিক আছে, সেগুলো নিয়েও কথা বলে নি। প্রথমত, 7টা এপিসোড কেন 6টা এপিসোডে শেষ হয়ে যায়? যেহেতু হইচইয়ের কি টার্ম এসছে জানি না, তারা প্রত্যেকটা মানে শোই 7টা করে এপিসোড বানাচ্ছে, আগে 6টা করে বানাতো। দরকার লাগুক না লাগুক 7টা করে এপিসোড কেন আনতে হবে সেটা আমি আজও বুঝতে পারলাম না। এখানে 6টা এপিসোডেই সিরিজটা শেষ হয়ে যায়, আরো ক্রিস্প হতো। মাঝে মাঝে একটা দুটো জায়গায় টেল পড়ে যাচ্ছিল, যেহেতু অনেক বড় আননেসেসারি একটা এপিসোডকে টানা টানা হয়েছে এখানে। তো সেই এপিসোডটা আপনার কোথাও গিয়ে মনে হবে হ্যাঁ, একটু বড়, আর একটু লেন্থটা ছোট হতে পারতো। কিছু কিছু জায়গায় রিদমটা মিস করে যায় এই পুরো সিরিজটা, কারণ ভালো রিদমে চলছিল, লজিক্যালি জিনিসপত্র চলছিল, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে এমন একটা চাইল্ডিশ জিনিসপত্র দেখিয়ে দিল, বা এমন একটা স্টেজ জিনিসপত্র দেখিয়ে দিল, স্ক্রিপ্টের জিনিস দেখিয়ে দিল, আপনার মনে হবে এত ভালো চলছিল, এখানে এই রকম একটা চাইল্ডিশ জিনিস দেখানোর আপনার কি দরকার আছে? যেমন যে ভিলেন লাস্ট এপিসোডে সবাই দাঁড়িয়ে আছে, সে মাঝখান দিয়ে হুট করে পালিয়ে গেল, মানে একটা চেজিং সিন রাখতে হবে, তাই আমি ফোর্সফুলি জিনিসটাকে রেখেছি। মানে সেই জায়গাটা না রাখলেও হতো, সেই জায়গাগুলো না রিদমটাকে ব্রেক করে দেয়, এবং সেই জায়গাগুলো দেখতে ভালো লাগে না। এবং এই সিরিজে আরেকটা যেটা জিনিস না, যেটা আমার ফিল হলো, যেটা আমি বাকি একেন বাবুর সিরিজগুলোতে ফিল করিনি, সেটা হচ্ছে এবার এই তিনজনের কেমিস্ট্রিটা না কোথাও গিয়ে একটু উইক। এই তিনজনের কেমিস্ট্রিটা সেভাবে না ওয়ার্ক করলো না, একেন বাবুকে খুব বেশি দেখিয়ে ফেলেছে। বাকি দুজনেরও না পার্টিসিপেশন থাকে, একটা কেস সলভ করাতে তার দুই সাগরেদেরও মানে পার্টিসিপেশন থাকে, বাট এখানে না তাদের দুজনকে একটু উইক বলে মনে হয়, তাদের ক্যারেক্টারটা লেখাটা উইক বলে মনে হয়েছে। সেই কেমিস্ট্রিটা এবার কেন জানি না যতটা মজা দিত এর আগে, এইবার পার্টিকুলারলি এই সিজনটায় এই কেমিস্ট্রিটা, এই তিনজনের কেমিস্ট্রিটা আমাকে না সেই মজাটা দিতে পারলো না। কোথাও কোথাও গিয়ে সত্যি মনে হচ্ছিল যে এখানে না তাদের দুজনের আরো কিছু জায়গা দিলে বেশি ভালো হতো, বেশি জমতো। তাদের যে এই ট্রায়োটা, সেই ট্রায়োটা মজা দিতে পারতো, একটু সেই মজাটার কথা খামতি থেকে গেছে। বাদ বাকি এই সিরিজটা ভালো সিরিজ। আপনারা যারা ভালো সিরিজ দেখতে চান, একেন বাবুর ফ্যান, তাদেরকে বলার কিচ্ছু নেই। যারা একেন বাবুর ফ্যান তারা এমনিই দেখবে, তো যান গিয়ে দেখুন। এবং একটা জিনিস আপনাদেরকে বলে দিই, যখন আপনারা সেকেন্ড এপিসোড দেখবেন, দেখবেন যে প্রথমে একটা অডিও স্টোরি চালু হয়ে গেছে। ভাই আমি সেকেন্ড এপিসোড দেখছি, হঠাৎ করে দেখি অডিও স্টোরি চালু হয়ে গেল, হইচই এফএম চালু হয়ে গেল। আমি বললাম মেয়েটা কি ধরনের, ভাই আমি কি ভুল কিছু করলাম বা গ্লিচ হলো? 3 নম্বর এপিসোড চালালাম, দেখি ঠিকঠাক চলছে, আবার 2 নম্বর চালালাম, দেখি আবার ওই অডিও স্টোরি শোনাচ্ছে। তো অডিও স্টোরিটা একটু টেনে দেবেন, 8-9 মিনিট ওটা অ্যাড দিচ্ছিল হইচই এফএম এর, তো একটু টেনে দেবেন, তারপর থেকে একেন বাবুর অ্যাকচুয়াল যে এপিসোড 2 নম্বর সেটা চালু হয়। তো এটা আপনাদেরকে বলে দিলাম, অনেকে আপনারা ঘাবড়ে যেতে পারেন এটা দেখতে দেখতে। বাকি এই সিরিজটা আমার ভালো লেগেছে, আমি এনজয় করেছি। এই ছিল একেন বাবু পুরুলিয়ায় পাকড়াও সিরিজের রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি এখনো, যান গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।